মাহফুজ সাহেব যেটা কথা বলছেন যে জামাত বিএনপি ভাগাভাগি করে নিয়েছেন, তাহলে আপনারা কি করেন? আমরা মনে করি যে বর্তমানে প্রশাসনের ভিতরে এখনো আওয়ামী দোসররা রয়েছে। আমরা কিন্তু আহ 5 দফা দাবির মধ্যে একটা দাবি হলো যে লেভেল প্লেইং ফিল্ড দরকার। তো লেভেল প্লেইং ফিল্ড যদি আমরা ভারী থাকি তাহলে আমরা কেন এই দাবিটা করব? আমাদের রুহুল কবির রিজভী ভাই কয়েকদিন আগে বক্তব্য দিলেন যে 156টা ভাইস চ্যান্সেলরের ভিতরে জামাতের 26টা। আচ্ছা ধরে নিলাম আমাদের 26টা না, তারপরেও ধরলাম 26 আর 156, বাকিগুলো কারা? বাকিগুলো সব বিএনপি। তাহলে এখান থেকেই তাহলে ধরেন এরকম বক্তব্য মানুষ দিতেই থাকবে। ডিসি আমাদের মানে 36, এসপি 46, এগুলো মানে আসলে কথার কথা। আমরা প্রমাণ দেখতে পাচ্ছি এতগুলো লোক যদি জামাতের হয় তাহলে জামাতময় হয়ে যাবে। জামাত কোথায় গিয়ে কোথায় প্রভাব বিস্তার করলো বলেন? কোনো একটা অফিসে গিয়ে প্রভাব বিস্তার করেছে? কোথাও আমরা জোরপূর্বক কিছু ছিনতাই করে নিয়েছি, চাঁদাবাজি করেছি? আমরা তো কিছুই করিনি। আমাদের যদি প্রশাসনে এত ক্ষমতা থাকে তাহলে আমরা কেন লেভেল প্লেইং ফিল্ডের কথা বলবো? আমরা কেন আমাদের মানে এটা প্রকাশ করবো না? আমরা তো বলতেছি যে এগুলো আমরা লেভেল করেন। এরপরে মাহফুজ সাহেব যেটা কথা বলছেন যে জামাত বিএনপি ভাগাভাগি করে নিয়েছেন, তাহলে আপনারা কি করেন? সরকার তো দায়িত্ব, সরকার দেশকে চালাবে, দেশের মধ্যে সুশাসন তৈরি করবে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে, তা আপনারা করেন না কেন? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনার বাধা দিচ্ছে কি? অর্থাৎ আপনি এই গোয়েন্দা সংস্থার যে পরিসংখ্যান আজকে প্রকাশিত হয়েছে সেটিকে অস্বীকার করছেন, তাই তো? আমরা মনে করি যে বর্তমানে প্রশাসনের ভিতরে এখনো আওয়ামী দোসররা রয়েছে। এই দোসররা বিভিন্ন সময় চক্রান্ত করতেছে। তারা আমাদের এই যারা ফ্যাসিবাদ বিরোধী আমরা যারা ছিলাম একসাথে কাজ করেছি, এই জামাত বিএনপি এনসিপি সহ এই মানে এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের ভিতরে ফাটল ধরানোর জন্য বিভিন্ন ধরনের মানে তদন্তের নামে প্রকাশ করা হচ্ছে, এগুলো বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে। আমরা মনে করি যে এই সকল তদন্ত সঠিকভাবে হওয়া দরকার, আর গোয়েন্দাদেরও আমাদের করা দরকার, তাদেরকে দেখা দরকার তাদের প্রিভিয়াস রেকর্ড কি, তারা অতীতে কেমন ভূমিকা রাখছে, এগুলো দেখে আমরা জাতির সামনে প্রকাশ করতে চাই এই গোয়েন্দারা কেন এই ধরনের বিভ্রান্তমূলক এই পরিসংখ্যানের ভিত্তিতে। তাহলে আপনারা যদি অস্বীকারই করে থাকেন এই অভিযোগগুলো, তাহলে আপনাদের তরফ থেকে কি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানানো বা তদন্ত দাবি করার কোনো অবস্থান আছে কিনা? না, আমরা তো বলি আসছি যে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করা হয়। এখানে বিএনপি যতটুকু পাবে, জামাত ততটুকু পাবে, এখানে ছোট দল ততটুকু পাবে, কাউকে যেন খাটো না করা হয়, এটা কিন্তু আমরা দাবি দিয়ে আসছি। এবং এখন তারা যেহেতু এটা বলেছে, আমাদের সংগঠন থেকে দল থেকে এর ব্যাপারে পদক্ষেপ